একজন গেছে ধর্ষিতার বিচার চাইতে, আর একজন গেছে ধর্ষক ছেলের বাঁচাতে। আরজিকার কাণ্ডের ঘটনা সবারই মনে আছে। অভয়া, সেই অভয়ার মা বিজেপির প্রার্থী, তার হয়ে প্রথম নির্বাচন প্রচারে আসছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং 23 তারিখে প্রথম দফা ভোটের দিনেই তিনি প্রচারে আসছেন। অভয়ার মা তার মেয়ে বিচার চাইতে বিজেপিতে যোগ দিয়েছেন। আর অপরদিকে এই রাজ্যেরই বাড়ি আমাদের মিঠুন চক্রবর্তী, তিনি তার ছেলের ধর্ষণ কাণ্ড থেকে বাঁচাতে তিনিও বিজেপিতে যোগ দিয়েছেন। কি বাস্তব কাণ্ড দেখুন, একজন গেছে ধর্ষিতার বিচার চাইতে, আর একজন গেছে ধর্ষক ছেলের বাঁচাতে। এ কোন নীতি, এ কোন আদর্শ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন মুখে আসবেন? কটা বিচার করে আসছেন তিনি? উত্তরপ্রদেশে এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে বিজেপি পরিচালিত সরকারের দায়িত্বে থাকা যারা, তারা পুলিশের কাছে বিচার চাইতে গেলে পুনরায় সেই নাবালিকা মেয়েকে আবার ধর্ষণ করে পুলিশ। বিচার দিতে পেরেছেন প্রধানমন্ত্রী এই নাবালিকা মেয়েকে? পারেননি। বরং ওই বিজেপি নেতারা কোন রকম ভাবে তারা শাস্তি পায়নি, ছাড় পেয়েছে। উত্তরপ্রদেশের একটি হোটেলে কাজ করতে গেছিল অঙ্কিতা ভান্ডারী নামে একটি যুবতী মেয়ে, 23 বছরের যুবতী মেয়ে। তাকে ধর্ষণ করা হয়েছিল এবং তার সেই যে হোটেল, সেখানে ফুর্তি করতেন বিজেপির হেভি ওয়েট লিডাররা, নেতারা, প্রথম সারির লিডাররা, এবং তাকে হোটেলে নিয়ে যেভাবে ফুর্তি করা হয়েছিল এবং সে সেই কাজে রাজি না হওয়াতে তাকে কেটে টুকরো টুকরো করে বস্তায় বন্দি করে তাকে ফেলে দেওয়া হয়েছিল। এমনকি প্রমাণ লোপাটের জন্য সেই হোটেলটিও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী, আপনি কি তাদের বিচার দিতে পেরেছেন? এই অঙ্কিতা ভান্ডারী, সে তো আপনার ধর্মের মানুষ, আপনারা এখানেই আসছেন ধর্ম প্রচার করতে, যুদ্ধ হচ্ছে ধর্মে ধর্মে, পেরেছেন অঙ্কিতা ভান্ডারীর বিচার দিতে? পারেননি। প্রধানমন্ত্রী, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আর দেশের মানুষ ভোলেনি। 8 বছরের একটি মেয়ে 2018 সালে জম্মু কাশ্মীরের মতো একটি জায়গায়, এই 8 বছরের একটি ছোট্ট মেয়ে আসিফা তার জঙ্গলে ছাগল চড়াতে গেছিল। সেই ছাগল চড়াতে গেলে সেখানে একটি পুরোহিত তাকে সেই জঙ্গল থেকে তুলে নিয়ে মন্দিরে বেঁধে রেখে 7 দিন ধরে তাকে ধর্ষণ করা হয়। পুরোহিত, বাবা, ছেলে এবং তার ভাইপো, এমনকি সেই ছোট্ট আসিফার প্রমাণ লোপাটের জন্য পাথরে থেতলে থেতলে তাকে শেষ করা হয়, খুন করা হয় তার প্রমাণ লোপাটের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আসিফার কথা দেশবাসী ভোলেনি, আপনি ভুলে যেতে পারেন। আপনি তাদের বিচার দিতে পেরেছেন? আপনি আসছেন একজন ধর্ষিতা মেয়ের বিচার দিতে এবং আরজিকার কাণ্ডের ঘটনাকে আপনি পুনর্জীবিত করতে আসছেন। ভালো জিনিস, বিচার পাবে, কিন্তু এই বিচারগুলো কে দেবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্দিরে বেঁধে রেখে দিয়েছিল আসিফার সেই পুরোহিত শনিরাম, তার ছেলে বিশাল এবং তার ভাইপো প্রায় 7 দিন ধরে মেয়েটিকে ধর্ষণ করেছিল। এদের বিচার হয়েছে কি? বিচার দিতে পেরেছেন? আবার আপনি এই পশ্চিম বাংলায় আসছেন, নারী সংরক্ষণের বিল আনছেন এবং এখানে সেই মায়া কান্না কাঁদছেন। 2019 18 বছরের মেয়ে উত্তরপ্রদেশে উন্নাওতে বিজেপির এমএলএ কুলদীপ সিং এবং তার বাড়িতে চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল। বিচার চাইতে গেছিল পুলিশের কাছে, পুলিশ কোনো কেস করেননি। পরশেষে তার বাবা সেখানে যায় এবং তার বাবা গেলে তার বাবাকে জোরপূর্বক সেই কেস তুলিয়ে দেওয়া হয় এবং সেই মেয়েটিকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয় এবং তার প্রমাণ লোপাট করা হয়। পেরেছেন তার বিচার দিতে? পারেননি। 4 জন মিলে একটি মেয়েকে ধর্ষণ করেছিল। কারা ছিল? রাম, রবি, লবকুশ, এবং তাদের প্রমাণ লোপাটও করা হয়েছে এবং সেই প্রমাণ লোপাটে পুলিশ সহযোগিতা করেছে এবং পুলিশ শুধু সহযোগিতা করেনি, সেই দেহটাকে কিন্তু সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছিল। বিচার পায়নি, কারণ এরা কি আপনার সমর্থক বলে আপনি এদের বিচার দেন না? বিচার তো আপনার সবার জন্য দেওয়ার কথা। আপনি নারী সুরক্ষার কথা বলেন। এই খবর সংগ্রহ করতে গেছিলেন কেরালার একজন সাংবাদিক সিদ্দিক কাপ্পান, সে কিন্তু খবরটা সংগ্রহ করেছে, খবরটা প্রচার করেনি। তারপরেও সেই সিদ্দিক কাপ্পানকে 2 বছর 4 মাস জেল খাটতে হয়েছে। এটাই দেশের আইন। আপনার নারী সুরক্ষার কথা বলছেন, আর এই পশ্চিমবঙ্গে যেদিন প্রথম ভোট, সেই ভোটের দিনে আপনি এখানে দামাডোল বাজাতে আসছেন, তাও একজন ধর্ষিতা মেয়ের মার প্রচারে আসছেন, সে বিজেপি প্রার্থী হয়েছে তাই। খুবই ভালো জিনিস, কিন্তু এই বিচারগুলো কি মানুষ পাবে না? এই আরজিকর কাণ্ডে এত বড় ঘটনা ঘটেছিল, কোথায় ছিলেন আপনারা? বিচারটা আপনারা দেবেন কি করে? প্রতিটা রাজ্যে আপনারা যেভাবে করাপশনে যুক্ত হয়েছেন এবং ধর্ষিতায় এতটা এগিয়ে আছে, এই বাংলাটা কি সেই জায়গায় নিয়ে যাবেন? এ পর্যন্ত 19টি রাজ্যে আপনারা ক্ষমতা আছেন, তার মধ্যে 9টি রাজ্য ধর্ষণের শীর্ষে এবং বিজেপি শাসিত রাজ্য। উড়িষ্যায় বিজেপি সরকার ক্ষমতা আসায় 8 মাসের মধ্যে 24,000
মহিলা নিখোঁজ হয়ে গেছে। কিভাবে হয়েছে? উড়িষ্যা তো আপনারাই চালাচ্ছেন। তাহলে এই বিজেপি গভর্নমেন্ট, আপনারা ক্ষমতায় থাকার যারা মাত্র 8 মাসের মধ্যে 24,000 নারী নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, তার খোঁজ কি আপনি রাখতে পেরেছেন? তারা বিচার পেয়েছে? কোথায় আছে? কোনো খোঁজ আপনি দিতে পারবেন? আপনি তো দেশের প্রধানমন্ত্রী। আজও মণিপুর জ্বলছে। বিজেপি ক্ষমতায়, আপনারা আছেন মণিপুরে। তারপরে বিজেপির আপনারা ক্ষমতায় সেখানে থেকে সেখানে নারীদের পোশাক খুলে তাদের রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছে। সে বিচার কি তারা পাবে না? আপনি পশ্চিমবঙ্গে ক্ষমতার জন্য আসছেন একজন ধর্ষিতা মায়ের পাশে দাঁড়াতে, কিন্তু যারা দর্শন হচ্ছে, যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বাড়ি ঘর জ্বলছে, ছোট্ট শিশু নিয়ে যারা বাড়ি থাকতে পারছে না, আপনারা সেই রাজ্যে ক্ষমতায় আছেন, সেখানকার মানুষদেরকে আপনারা বিচার দিতে পারছেন? মণিপুর একেবারেই জ্বলছে, কিন্তু মণিপুর নিয়ে আপনাদের কোনো কথা নেই। নারী সংরক্ষণের বিল আনছেন আর পশ্চিমবঙ্গে আসছেন ভোট প্রচারে। একবারও ভেবেছেন বিলকিস বানুর কথা? যে বিলকিস বানু আপনার গুজরাটে বাড়ি ছিল, তাকে একাধিক মানুষ মিলে তাকে ধর্ষণ করেছিল। সেই ধর্ষকরা আজকে বাইরে বেরিয়েছে, আপনার দলের লোক তাদের নিয়ে মিছিল করছে এবং তাদের গলায় মালা পরিয়ে দিচ্ছে। হয়তো আগামী দিনে আপনার দলের তারা সদস্য হয়েছে, তারা পার্লামেন্টে যাবে, রাজ্যসভায় যাবে, লোকসভায় যাবে। আপনি সেই রাস্তা বার করছেন, ধর্ষকদের আরও সাহস দিচ্ছেন। আর এখানে আপনি বিচার করতে আসছেন। ভালো জিনিস, বিচার করুন, বিচারের দরকার আছে, প্রতিবাদ করুন। তাহলে এই বিচারগুলো কি পাবে না? অবশ্যই এই বিচারগুলো তো পাওয়ানো দরকার আছে আপনার। এই বিচারের কথা ভাবছেন না কেন? নারী সংরক্ষণের বিল আনছেন এবং আপনি কি ভেবেছেন একটি দুটি নয়, গোটা ভারতবর্ষে আপনারা 19টি রাজ্যে ক্ষমতা আছেন জোট মিলে, কিন্তু প্রতিটি জায়গায় কখনো ধর্ষণ, লুট, তারাস, সন্ত্রাস, দাঙ্গা থেমে নেই কোথাও। কবে থামবে? কবে শান্তি ফিরবে ভারতবর্ষের মানুষের? ভারতবর্ষের মানুষ কি আর শান্তি দেখতে পাবে না? আপনারা মুখে এক বলে যাচ্ছেন আর রাজ্য জুড়ে আর এক তৈরি হচ্ছে। কেন? আজ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ত্রিপুরায় আপনারাও ক্ষমতায় ছিলেন, ধীরে ধীরে আপনাদের থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের বিচার দিন, শান্তি দিন, সুষ্ঠুভাবে বাঁচতে দিন। আর পশ্চিমবঙ্গের মানুষ যদি মনে করে যে ধর্ষক রাজ্য তৈরি করবে, তাহলে সেটা তাদের বিষয়। এভাবে কিন্তু বিচার হয় না। একপক্ষভাবে মানুষকে শেষ করলে দেশ কোনোদিন উন্নতি হয় না, অবনতির দিকে যায়।